দর্শক এই মুহূর্তে আছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালের একেবারে যদি জানিয়ে রাখি দর্শক, জরুরি বিভাগের দিকে যাওয়ার যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তার উপরে অবস্থান করছি। প্রিয় দর্শক, সেই সড়কের উপরে অবস্থান করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন বোন এখানে বিভিন্ন ফল বিক্রি করছেন। আসলে ফলগুলো বিক্রি করছেন খোলা আকাশের নিচে। আর একটা বিষয় যদি দর্শক আমি জানিয়ে রাখি যে টিপ টিপ বৃষ্টি হচ্ছে আজকে সারাদিন ঢাকাতে। দর্শক, এখন আমরা একটু কথা বলবো তার সাথে, সে এখানে কি বিক্রি করছেন এবং তার নাম কি। আপু, আপনার নাম? জি, আমার নাম সাবিনা। সাবিনা আপু, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার ডিস্ট্রিক্ট হচ্ছে নেত্রকোনা, ময়মনসিংহ। ময়মনসিংহ। আজকে এখানে দোকান কতদিন যাবত করেন আপনি? আমি এখানে দোকান করতেছি 6-7 মাস ধরে। আচ্ছা, তো এখন নীল আকাশের নিচে। জি, আমি খুবই কষ্টে আছি। তো আমার মেন কাহিনী বলি, আমি এখানে চাকরির জন্য আসছিলাম, আমি মেট্রিক পাস। তো একটা লোক মানিক করে নাম প্রাইভেট কার আমাকে চাকরির কথা বলে আমার ব্যাগ নিয়ে গেছে। তো এই অসহায় অবস্থায় তারপরে এই যে এগুলো বাড়ি থেকে টাকাই নেয়, এগুলো নিয়ে বসলাম। তাই আমি খুবই কষ্টে আছি, মানে এগুলো নিয়ে আমি সুন্দরভাবে ম্যানেজফুলভাবে একটা কাজ করতে পারতেছি না। আচ্ছা, আপনি এই যে এগুলো বিক্রি করে দৈনিক কত টাকা আয় করেন? আমার আয় হয় না তো, মানে ভালো, খুব বেশি একটা ভালো বিক্রি হয় না। এখানে অনেক দোকান আছে, আর বসার জন্য বেশি একটা দেয় না, ভালো খুব কম মোটামুটি। আচ্ছা আচ্ছা, আপনার হাজবেন্ড আছে? না ভাই, আমার হাজবেন্ড নাই, আমি খুবই কষ্ট করে চলতেছি। তো আমি চেয়েছিলাম যে একটা, মানে আমার যদি সরকারে একটু ম্যানেজ করে দিত যে আমি একটা স্থায়ীভাবে একটা ঘর নিয়ে সুন্দরভাবে একটু দোকানদারিটা করতে পারতাম, তাহলে ভালো হতো। আচ্ছা, এখানে দোকান ছিল না? অনেকগুলো দোকান তো ছিল আগে। সেই দোকানগুলো কি উচ্ছেদ করছে কি পরিষ্কার করার জন্য নাকি? এখানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে পরিষ্কার করার জন্য 3 দিন বন্ধ। আচ্ছা, 3 দিনের জন্য মানুষগুলো একটু, মানে খেটে খাওয়া সাধারণ মানুষ কষ্টে আছে। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন কি যে চাচ্ছেন এটা যেন একটা তেরবাল টাঙিয়ে অন্তত দোকানটা যেন করতে পারেন, এরকম কিছু চাচ্ছেন? একটা মানে তেরবাল টাঙিয়ে তারা খেটে খাওয়া মানুষগুলো খাক, চলো, এটাই চাই। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলেছি এখানকার যে বোনটি রয়েছে, আসলে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালের যে প্রিয় দর্শক ইমার্জেন্সির রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু ফুটপাতে বসে ফল, পেয়ারা, যদি জানিয়ে রাখি পেঁপে এবং জাম্বুরা এবং পান সুপারি বিক্রি করছেন। আসলে তিনি এমনটাই আমাদেরকে জানিয়েছেন যে 3 দিন আগে এখানে তিনি তেরবালের তলেই ছিলেন, কিন্তু উচ্ছেদ অভিযান এবং পরিষ্কার করার জন্য কিন্তু সেটি ভেঙে দিয়েছে। এখন বৃষ্টির ভিতরে তিনি খুবই কষ্টের সাথে দিনগুলো পার করছেন। তিনি এমনটাই জানাচ্ছেন যে যদি এখানে একটু তেরবাল দিয়ে তিনি দোকানটা করতে পারে তাহলে তার সংসারটা খুব সুন্দরভাবে চলবে। দর্শক, তো এই ছিল আমার কাছে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালের সামনে থেকে সর্বশেষ খবর।